এক বাদশা করলো কি, এরকম ভাবে বিজ্ঞাপন দিছে জায়গায় 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 বিজ্ঞাপন দিছে। নতুন বাদশা হয়েছে তো একটু ফডর ফডর বেশি, নতুন যদি কেউ কিছু হয় হ্যাঁ একটু ফডর ফডরটা বেশি থাকে। নতুন হঠাৎ করে বাদশা হয়ে গেছে, তার আর আনন্দে ভিতরে জাগা লইতেছে না। সবাই জানুক আমি যে বাদশা হয়েছি। অনেক কেমনে জাহির করতো, তিরম বিজ্ঞাপন ছাপাইয়া দিছে, আমি বাদশা বলছি, আমারও যদি কেউ নতুন গল্প শোনাইতে পারে তাহলে আমার রাজত্বের অর্ধেক তার নামে লিখে দিব। আচ্ছা, এই বিজ্ঞাপন পাইয়া রাজত্বের অর্ধেক পাওয়ার লোভ কি কম? কথা কয় না। আমরা দেশের তেলের বোতলে লেগে দিই মানুষ কতটা করে, কথা কয় না। তার এবার রাজত্বের অর্ধেক পাইবে উপায় আছে? এই বিজ্ঞাপন দেখা চতুর্দিক দিয়া যত বুদ্ধিজীবী আছে, যত জ্ঞানী মানুষ আছে সব লাইন ধরছে, বিশাল লাইন। প্রায় 3 দিন ধরে খালি গল্প শোনাইতে আছে বাচ্চারে, বিচারক তো অভাব নাই। গল্প শোনার পরে কয় এই তো ভারি যা, পুরান গল্প লইছে বাঘ। বুদ্ধিজীবীরা কি রে, এই গল্প তো আমি একেবারে 7 আসমানের উপরে গল্প কইছি, হেতে জানলো কই থেকে? গল্প 3 দিন ধরে শোনায় আর সবশেষে কি কয়, জানি ভারি। তার এটা নতুন হয়। এই করতে করতে বুদ্ধিজীবীর লাইন শেষ, যত জ্ঞানী আছে যত ডিপার্টমেন্টের মানুষ সব শেষ। লাস্টে হুজুর যাইতেছে মসজিদ, দেহে বিশাল লাইন। তাই এখন কি ওইটা কি তা হুজুর ইতানো নাক গলায়েন না, বহু বুদ্ধিজীবী শেষ। ভাই বিষয়টা কি? বিষয় তো না, আপনার হুজুর মানুষ মসজিদও যান, কিন্তু আপনারা ওই তো নজুর বুদ্ধিজীবীরা শেষ। কারণটা কি কিতাই কেন কয়? বাদশা নতুন হয়েছে তো, ওই দেখেন বিজ্ঞাপন লেখছে নতুন গল্প শোনাইলে রাজত্ব অর্ধেক দালাইব। বাদশা কইতে পাইছি নি কেউ? না। কে রে? যে তুইও নে বেড়া খো ফারে আর কেমন হইব? নজুরে কয় এটা কোনো ব্যাপার হইল? এরকম বলদারে প্রশ্ন করে আটকাইতে এটা কোনো ব্যাপার হইলো? খালি যখন কইছে ব্যাপার হইলো, যারা বুদ্ধিজীবী গেছেন এরা উল্টা চাইছে। কিতা কয় মোল্লা হুজুর, এটা কিতা কয়? যেখানে পড়তে পড়তে আমরা সাদের দেশে গেছি, ওখানকার গল্প শুনেছি, কোনো কাম হয় না। বুদ্ধিজীবীর মাথা শেষ করে লাইছে, কাম হয় না। হুজুরে করে কোনো ব্যাপার না, তাইলে আর ইন্টারভিউ দিতাম না। মোল্লারে লাইনের আগে ফাটা দেখতুই 3 দিন ধরে গল্প কইতাছি, বাচ্চারা আটকাইতারি না। আর হুজুরে কয় যে এটা কোনো ব্যাপার না, দেখতেই বিষয়টা। সব বুদ্ধিজীবী ক হুজুর যদি আটকা যান গা তাহলে খবর পাইলাম। হুজুরে আরে বলদার দল গ 3 দিন ধরে লাইনও হার রয়েছে, তোরা যে বল দে আমার সামনে দে। বাদশারে দিস, এই হুজুরে দিছে সামনে। হুজুরে যখন সামনে গেলে লাইনও ধরেছে, বাসা দিকে খালি হাসে। তো জিকে হাসেন কে? আমি আনন্দে আসি। হাসেন কা? কাশি কত বুদ্ধিজীবী গেল গা, কত জ্ঞানী লোকরা গেল, আর হুজুর আইছে। হুজুরে না হয় আমার 7 আসমানের গল্প নাইব, আমি তো কোনো জানি। যখন হুজুরে 7 তবক জমিনের নিচের গল্প শোনাবে, আমি কোনো জানি। যেখানকার গল্প হুজুরে শোনাক আমি তো জানি। ওই আচ্ছা হুজুরে কেমনে আটকাবে? বেড়া হাসে হুজুরে দেখে। হুজুর কে আইলেন কনচান? হুজুর মানুষ, এখানে আপনি একটা শরম পাইবেন। কাচ্চা বাদশা সাহেব আপনার কথা শেষ নি? বলে হ শেষ। আচ্ছা তো কিতা কনচান? বলে নতুন গল্প শোনাইবেন, রাজত্বের অর্ধেক পাইবেন। কইটা কি সত্য? বলে ও মা এটা কিতা কয়? ওই দেন না বিচারপতিরা বসে রয়েছে কাগজপত্র লইয়া স্টাম্প লইয়া, বলার সাথে সাথে সবকে কইটা কি হাসা? ও কই 100%। কারণ আমার দেশের বিচারক না তো, বাহিরের দেশের বিচারক আইছে। আচ্ছা তে আমি নতুন গল্প শোনাইতাম? বলে হ শোনা। বাদশার মনে কিতা উনাইব, যেটা উনাই এটা তো বাড়িও। বাদশা নতুন গল্প শোনাইতাম? বলে হ শোনা। আচ্ছা গল্পটা হইল বাদশাহ, আমার যে গল্পটা এটা হইল, আমার আব্বা আপনার কাছে প্রায় 500 কোটি টাকা পাইতো, এটা আপনি জানেননি। কথা বলছেন না? তখন যদি বাদশাহ কয় জানি তো দেন, আর যদি কয় জানি না তাহলে নতুন গল্প। শুধু যে কইছে আমার বাবা 500 কোটি টাকা আপনার কাছে পাইতো এটা জানেননি, যদি কয় জানি, বাদশা পরে বিপদ দেমন লাগে। যদি কয় জানি না তাহলে নতুন গল্প, রাজত্বের অর্ধেক দেন। যে হান্দা দিবে নিয়ান দিয়ে আমার হয়। বাদশাহ যখনই প্রশ্ন করছে, বাদশাহ 7 আসমান বাইঙ্গা মাথাত পইরা কয় মোল্লার মায়ের শেষ রাইতে। এটা কি তা করলো? সব
বুদ্ধিজীবী সব শেষ, হুজুরের কাছে আমি শেষ। এই জন্য হুজুরার সাথে চুলকায়েন না, কারণ এটা আল্লাহ প্রদত্ত। এটা কোন প্রদত্ত? ডাইরেক্ট আসমান থেকে এটা দেওয়া হয়। আর তোমাদের যত বুদ্ধি, এগুলো দুনিয়ার মানুষের দেওয়া বুদ্ধি।